ইসরায়েলের সাথে লেবাননের সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে ইসরায়েল হামাস যুদ্ধের একদিন পর থেকে। গত অক্টোবর থেকে সীমান্তে গুলি বিনিময় করছে ইসরায়েল ও হিজবুল্লাহ। লেবাননের ইসলামিক প্রতিরোধ ঘোষণা করেছে তাদের হামলা অব্যাহত থাকবে ঠিক ততদিন যতদিন ইসরায়েল গাজায় আগ্রাসন চালায়। এরই মাঝে ইসরায়েলের ঘৃণ্য হামলায় প্রাণ হারিয়েছেন ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতেই যুদ্ধের আরেকটা নতুন ফ্রন্ট খোলার হুমকি দেয় ইসরায়েল। তাতে হিজবুল্লাহ মোটেও ঘাবড়ে যায়নি, বরং লেবানন সীমান্ত থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র আর রকেট ছুটে আসছে ইসরায়েলে। চলমান সংঘাতে এবার নতুন মোড়। ইসরায়েলি সংবাদ মাধ্যম দিয়েছে বিস্ফোরক তথ্য। আরব দেশে যুদ্ধের অনুকরণে সামরিক মহড়া চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুধু তাই নয়, লেবাননের সাথে সীমান্ত এলাকার কাছাকাছি সেনা সরাতে শুরু করেছে ইসরায়েল। হিজবুল্লাহর সাথে সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি হিসেবে সেনাবাহিনী তাদের সামরিক মহড়ার ফুটেজ প্রকাশ করেছে। একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, গোলানি ব্রিগেডের ১২তম ব্রিগেড লেবাননের জটিল ভূখণ্ডের লড়াইয়ের অনুকরণে একটি মহড়া চালিয়েছে। সেনাবাহিনীর ৫৫তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডও একটি সামরিক মহড়া চালিয়েছে, যেখানে কৌশল হিসেবে অন্তর্ভুক্ত ছিল জটিল ভূখণ্ডে চলাচল এবং পাহাড়ি পথ ধরে অগ্রসর হওয়া। সাথে ছিল যুদ্ধের বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী নিজেদের ঝালিয়ে নেয়া। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সেনাবাহিনী লেবাননের সীমান্তের কাছে উত্তর দিকে তাদের বাহিনী সরিয়ে নিতে শুরু করেছে। যদিও চ্যানেল 12-এর মতে তেল আবিব এখনও বৈরুতের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, যাতে করে উত্তর ইসরায়েলের বসতি স্থাপনকারীদের তাদের বাড়িতে ফিরিয়ে আনা যায়। হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে হাজার হাজার বসতি স্থাপনকারী উত্তর ইসরায়েল থেকে পালিয়ে গেছে। অনেকেই আর ওখানে ফিরে আসতে চায় না। হিজবুল্লাহর ১,২৫৮টি হামলায় নিহত হয়েছেন ২১ ইসরায়েলি। সেই সঙ্গে তারা হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে গত ৯ মাসে প্রায় ৭,৪০০টি পাল্টাপাল্টি হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হলে তার ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি।